তোর? আমার ঘুম আসছে না। ঘুম আসছে না? পাউডার মেখেছিস? হ্যাঁ মেখেছি। বোরোলিন মেখেছিস? হ্যাঁ মেখেছি। নিশ্চয়ই গরম দুধ খাসনি। গরম দুধও খেয়েছি। গরম দুধ খেয়েছিস? তাহলে তোর ঘুম আসছে না কেন? তুমি আমার একটা গল্প শোনাও, তাহলে আমার ঘুম আসবে। এত রাতে গল্প? আচ্ছা, তাহলে আমি তোকে রাম আর রাবণের গল্প শোনাবো, একটু আলাদা ভাবে। আলাদা ভাবে ভালো লাগবে তো? নিশ্চয় ভালো লাগবে। তাহলে শোনাও। তাহলে শোন। चरण कमल से निर्मल कर दो, कमल से निर्मल कर दो, उदासी की झोपड़िया रामा रामा रखते बीती रे उमरिया रामा रामा रखते। দাদা যে কোথায়? কি হে বিভীষণ, দাদা এখনো আসছে না কেন? দাদা যে কোথায় আটকে গেল? আচ্ছা, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আরে আমি কি করে জানবো তোমার দাদা কোথায়? তাহলে কি রাবণ বেটা মরে গেছে? বাহ, কি অপূর্ব কথা! রাবণ বেটা মরে গেছে? রাম রাবণের যুদ্ধ ছাড়াই রাবণ বেটা মরে গেল? কি যে বলেন না আপনি! আহা বিভীষণ, অমন ভাবে বলো না। উনি তো আমাদের বয়স জ্যেষ্ঠ নাকি? নিজেকে সংযত করো। আহা, আপনি তো রাগ করছেন কেন? আসলে কালকে তো আমি সভাতে আসিনি আর খবরের কাগজও পড়িনি, তাই আর কি একটু ভুল হয়ে গেছে। আপনি তো রাগ করছেন কেন বলুন তো? ঘড়িতে দেখেছেন কটা বাজে? কটা বাজে লক্ষণ? মনে হয় 12টা। ও, তাহলে 12টা বাজে। তার মানে রাজামশাই এখনো আসেননি? তার মানে রাজামশাই এখনো আসেননি? না। তাহলে নিশ্চয় রাম আর রাবণের যুদ্ধ হয়ে গেছে, রাবণ বেটা মরে গেছে। রাবণ বেটা মরে গেলে মনটা শান্তি হবে, তাই না বলো বিভীষণ? রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে। বিভীষণ, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে। আমি বলেছিলাম না রাবণ মারা যাবে। হ্যাঁ, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে, রাবণ মারা গেছে বিভীষণ, রাবণ মারা গেছে। দেখলেন তো বিভীষণ, আমি বলেছিলাম না রাবণ বেটা মরে গেছে। আচ্ছা প্রভু, রাবণ বেটা কিভাবে মারা গেল আমাদের একটু বলুন তো। বলছি ব্যাপারটা একটু বিভীষিকাময়। বিভীষিকাময়? কিন্তু লক্ষণ তুমি ওপরে কেন? ওই আমি আনন্দে উঠে পড়েছি। আপনি বসবেন, বসুন। না তুমিই বসো। আচ্ছা বলুন, রাবণ কিভাবে মারা গেল? বলছি হ্যাঁ, তখন রাত 1টা বাজে। তাও 12টার পর। আহা, এ আপনি কি করলেন? কথার মাঝখান থেকে ফোড়ন কাটলেন। জানেন না কথার মাঝখান থেকে ফোড়ন কাটলে গল্প নষ্ট হয়? দেখ আমি কোথায় ছিলাম? 12টার পর রাত 1টা। হ্যাঁ, 12টার পর রাত 1টা। আমি রাবণের রাজপ্রাসাদে ঢুকি, আর ঢুকেই দেখি ভয়ানক দেখতে রাবণের সেনাবাহিনী। তারপর আমি রাবণকে দেখি, সে তখন তার আধুনিক ব্যায়ামাগার ছিল, সে তখন শরীর চর্চা করছিল। শরীর চর্চা তো ভালো জিনিস, কিন্তু তাও রাত 1টার পর। এই নিশ্চয় যুদ্ধের লক্ষণ। আহা, আবার ফোড়ন! এ আপনি কি করলেন? কথার মাঝখান থেকে আবার ফোড়ন কাটলেন। জানেন না কথার মাঝখান থেকে ফোড়ন কাটলে গল্প নষ্ট হয়? ধ্যাৎ, আমি কোথায় ছিলাম লক্ষণ? ওই আধুনিক ব্যায়ামাগারে। আমি আধুনিক ব্যায়ামাগারে ছিলাম? না না, রাবণ আধুনিক ব্যায়ামাগারে ছিল। হ্যাঁ, সে তখন তার আধুনিক ব্যায়ামাগারে ছিল, সে তখন সূর্য নমস্কার করছিল। তারপর আমি রাবণকে দেখি, রাবণ আমাকে দেখলো, আমরা দুজন সামনাসামনি দেখলাম। তারপর আমি রাবণের দিকে তীর তাক করলাম, তারপর সেই তীর
আমি রাবণের দিকে ছুড়ে মারলাম। রাবণ পালিয়ে এক বিশাল আকারের গাছের উপরে চড়ে বসলো। আমি সেই গাছটাকে ঝাঁকা দিলাম, রাবণ ওপর থেকে নিচে পড়ে ধপ্পাস। তাহলে নিশ্চয় প্রভু রাবণ বেটা উপর থেকে পড়ে পুরো মরে গেছে, তাই না? ঠিক তাই, সেটাই হয়েছিল। ধরেছি ধরেছি ধরেছি, মেরেছি মেরেছি মেরেছি, ধরেছি ধরেছি ধরেছি, মেরেছি মেরেছি মেরেছি। কাল রাতে আমি তাকে পেয়েছি, একাই আমি তাকে মেরেছি। কাল রাতে আমি তাকে পেয়েছি, একাই আমি তাকে মেরেছি। একাই করেছি আমি সাপ, একাই করেছি আমি সাপ। ধরেছি ধরেছি ধরেছি, মেরেছি মেরেছি মেরেছি, ধরেছি ধরেছি ধরেছি, মেরেছি মেরেছি মেরেছি। রাবণের চোখ রাঙানি, হুঁকিয়ার মস্তানি। রাবণের চোখ রাঙানি, হুঁকিয়ার মস্তানি। এক ঝটকায় করেছি খ্যাত, রাবণ বেটা হয়েছে শান্ত। এক ঝটকায় করেছি খ্যাত, রাবণ বেটা হয়েছে শান্ত। রাবণ শুধু বলে বেড়ায় মোয়ে মোয়ে মোয়ে, রাবণ শুধু বলে বেড়ায় মোয়ে মোয়ে মোয়ে। ভয় নাই ভয়, ভয় নাই ভয়, ভয় নাই ভয়, ভয় নাই ভয়, ভয় নাই। থামুন তো দাদা। কি হলো লক্ষণ, তুমি আমাকে আটকালে কেন? দাদা কাল রাত তো আপনি রাবণকে মারার পরিকল্পনা করছিলেন, হ্যাঁ তারপর তো আপনি শুয়ে পড়লেন। ঠিক তাই। তাহলে আপনি যুদ্ধটা কোন সময় করলেন? তাহলে তাহলে তুমি বলতে চাইছো লক্ষণ আমি স্বপ্ন দেখলাম? প্রভু আপনি স্বপ্ন দেখলেন? আহা প্রভু, মন খারাপ করবেন না। রাত স্বপ্ন কখনো বিফলে যায় না। তাও ঠিক, রাত স্বপ্ন কখনো বিফলে যায় না। রাবণ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে। রাবণ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে। রাবণ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে। রাবণ তো তার সেনাবাহিনী নিয়ে চলে এলো। এবার রাবণকে শায়েস্তা করতে হবে। এখন আমাদের আসল পরীক্ষার সময়। তোমরা সবাই প্রস্তুত? হ্যাঁ আমরা প্রস্তুত। রাবণ, এবার তোর খবর আছে। লক্ষণ তুমি যাবে। ঠিক আছে দাদা, আমি প্রস্তুত। রাবণ এবার তোর খবর আছে, আমি আসছি। জল খাবার সময় কেউ জল দেয় না, খাবার খাওয়ার সময় কেউ খাবার দেয় না, কিন্তু ব্যায়াম ব্যায়াম চালিয়ে যেতে হবে। ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে। 1 2 3 4 1। আরে উনি তো দেখছি ব্যায়াম করছে, আমাদের সাথে কথা বলবেন কখন? আরে উনি তো এই সময় ব্যায়াম করে। চলো তাহলে আমরাও এটাই করি। আমাদেরও কি কি করতে হবে? এটা না করলে যে ওনার সাথে কথা বলা যাবে না। কিন্তু করছেটা কি? আরে উনি যেটা করছেন সেটা করো না। ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে। ও মা, এটাও কি আমাদের গাইতে লাগবে? উনি যেটা করছেন সেটা করো না। ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে, ভোর হলো দৌড় হলো খুকুমনি। আরে ভাই, তোমরা ওকে ব্যায়াম করতে এসছো? সকাল সকাল ব্যায়াম করা খুব ভালো। না, আমরা একটা সমস্যা নিয়ে এসেছি। সমস্যা? সব সমস্যার সমাধান আছে
রামচরণের কাছে। তোমরা বসো বসো বসো, মেরুদণ্ড সোজা, শিরদাঁড় একেবারে সোজা, চোখ বন্ধ করো, বন্ধ চোখ। এখন এক নাক দিয়ে শ্বাস নাও, নাও নাও, নিতে থাকো, নাও নাও। দাদা কতক্ষণ, চাঁদ তো আটকে আসছে। আর এক নাক দিয়ে শ্বাস ছাড়ো, আবার আর এক নাক দিয়ে শ্বাস নাও, নিতে থাকো, নাও নাও। ধর, আমরা এটা কি করতে এলাম আর এটা কি করাচ্ছে উনি? কে? তাহলে তোমরা ব্যায়াম করতে আসোনি? না, আমরা এসেছি একটা অন্য সমস্যা নিয়ে। এই সমস্যা এক নয়। দাদা, আমার ধানের ফসল ঠিক হচ্ছে না, জলের অভাবে আমার আলু ঠিক করে হচ্ছে না, আমার পেঁয়াজগুলো পচে যাচ্ছে, হে বাবা, আমার কুমড়োগুলো ঠিকভাবে ফলছে না, আর আমার ছিগুলো ওঠার আগেই মরে যাচ্ছে। যদি বেচা কেনা না হয় সংসার চলবে কি দিয়ে? এই সমস্যা আমাদের গ্রামে গত 2-3 বছর ধরে হচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডাম এবং বোধিসত্ত্ব বাবু তো তার উপর কাজ করছে। সয়েল টেস্টিং এবং ওয়াটার টেস্টিংও করাচ্ছেন। হ্যাঁ, ঠিক। আচ্ছা, বুঝলাম। আগেকার দিনে বয়োজ্যেষ্ঠ মানুষরা বলতো গ্রামে অমঙ্গল দেখা দিলে নাকি এই ধরনের সমস্যা হয়। তাহলে কি করার? এটার শুধু একটাই উপায়, সূর্যদেবের পুজো। সূর্যদেবের পুজো? হ্যাঁ, সূর্যদেবের পুজো। আগেকার দিনে বয়োজ্যেষ্ঠ মানুষরা বলতো সূর্যদেবের পুজো করলে নাকি গ্রামের সব সমস্যার সমাধান হয়ে যায়। সূর্যদেবের পুজো দিলে কি এই গ্রামের সব সমস্যা কেটে যাবে? আমার বিশ্বাস সূর্যদেবের পুজো করলে গ্রামের সব অমঙ্গল কেটে যাবে। তাহলে চলো আমরা এখনই আয়োজন শুরু করে দেই। হ্যাঁ, চলো তাহলে আমরা আজই একটা কমিটি বানিয়ে পুজোর আয়োজন শুরু করে দেই। ঠিক, তোমরা যাও, যে আয়োজন শুরু করো। পুজোটা সারলেই বাঁচি। রাজুকে তো দেখছি না, কোথায়? রাজু, কোথায় তুই? আসছি বাবা। কোথায়? কি করছিলে কি? আমি আজকে একটা নতুন খেলা আবিষ্কার করেছি। খেলা? কি খেলা? ফাইন। এটা আবার কি করে খেলে? তুমি বসো, আমি দেখাচ্ছি। আচ্ছা, বসলাম। বল এখন কি করব? এটা হলো তোমার গাড়ি, এটা হলো আমার গাড়ি। তুমি রাস্তার ওই পাশে, আমি রাস্তার এই পাশে। আমরা চালাও গাড়ি। রেডি গো। আবার আসবে। আর এত স্পিড ভালো না। লাগলো তো। বললাম না এত স্পিড ভালো না। ট্রাফিক আইন নিয়ম কানুন মেনে চলা উচিত। লাগলো। কতক্ষণ ধরে বলছি তোকে ফাইন টাইম নিয়ম মেনে চল, ভাল লাগে না। রাজুর বাবা খেতে এসো। আমরা এখন খাবো না, আমরা এখন ফাইন খেলবো। হ্যাঁ, আমরা এখন খাবো না, আমরা এখন ফাইন খেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই খাবারটা নিয়ে এসেছি। আরে কে বললো এখানে খাবারটা নিয়ে আসতে? পরে খাওয়া হবে না আমি জানি। যাও গিয়ে হাতটা ধুয়ে এসো। পারি না বাবা। যাও। ঘরের সব কাজ আমাকে করতে হয়, অগোছালো করে রাখে একেবারে সবকিছু। ভালো লাগে না আমার আর। কি ভালো লাগে না তোমার? কি ভালো লাগে না? ঘরের সব কাজ করতে আমার আর ভালো লাগে। বাবা আর ছেলে মিলে তো একটু কাজগুলো করতে পারো নাকি? বলো কি কাজ করবো বলো। হে রাজু, চল কাজ কর। আর কোনো কাজ করতে হবে, খেতে বস। না, খেয়ে আমাকে উদ্ধার কর। মা, এগুলো তুমি কি রান্না করেছো? এগুলো আমি খাবো
তো সুভদ্রা, তুমি সব কি রান্না করলে? রোজ রোজ কি একই খাবার খেতে ভালো লাগে বলো? আর আহা, সুভদ্রা, সুভদ্রা, তুমি একটু খাও, আমি আসছি। ঠিক আছে। সুভদ্রা, তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? তুমি তো জানো আমাদের ঘরে কি পরিস্থিতি, তার উপর তুমি আবার বলছো যে ভালো মন্দ খাবার রান্না করার জন্য। কি করে করব আমি ভালো মন্দ খাবার রান্না? আমি তো সকালে গিয়েছিলাম ওষুধ বিক্রি করতে, কিন্তু কেউ তো আমার ওষুধ কেনে না। তুমি একদম মিথ্যে কথা বলবে না। তুমি বিনামূল্যে সবাইকে ঔষধ দান করে আসো। আহা, তুমি তো জানো আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আয়ুর্বেদিক ওষুধ দিয়ে মানুষের কল্যাণ করি। আর এই গ্রামে আমাকে ছাড়া কি আছে বলো? বলো তুমি। মা, আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, যাও গিয়ে হাত ধুয়ে পড়তে বস। ঠিক আছে। সুভদ্রা, চিন্তা করো না, রঘুপতি ওষুধালয়ের সব ওষুধ শহরে শহরে বিক্রি হবে। দেখবে রাম নাম জপ সব ঠিক হয়ে যাবে। রামচরণ দা বাড়িতে আছে? কে? আমরা আমরা আরে কি ব্যাপার আজকে আমার বাড়িতে? ওমা, আমরা তো পুজোর চাঁদা নিতে এসেছি। পুজো? কিসের পুজো? কিসের চাঁদা? ওমা, আপনি ভুলে গেলেন? আপনিই তো বললেন সূর্যদেবের পুজো করলে সব ঠিক হয়ে যাবে। আপনি কি তাহলে পুজো করবেন না? আপনি কি চাঁদা দেবেন না? হা, আমি তো চাঁদা দেবো, দাঁড়াও না, দেবো আমি। আচ্ছা দাঁড়াও, চাঁদা এখানে কি আলোচনা হচ্ছে? কিসের পুজো, কিসের চাঁদা? আমি বলিনি? না, ওই সূর্যদেবের পুজোর জন্য যে হবে তার জন্য চাঁদা নিতে এসেছিল আর কি। সরো। আহা, তোমরা পুজোর চাঁদা নিতে এসছো? কি করে দেবো আমরা পুজোর চাঁদা? আমাদের ঘরে সংসার চালাবার টাকাই নেই, তার উপর উনি বিনামূল্যে সবাইকে ওষুধ দান করে আসেন। আবার খেতে বসে বলবেন সুভদ্রা ভালো মন্দ খাবার রান্না করনি কেন? এসব খাবার মুখে তোলা যায় নাকি? ভালো লাগে না আমার, আর ত্যাগ করবো আমি একদিন এই সংসার, তুমি দেখে নিও। সুভদ্রা, তুমি এদিকে শুনে যাও, শুনে যাও। সুভদ্রা, এদিকে শুনে যাও। কি হলো নাকি? আরে বাইরের মানুষদের সামনে সব বলে না। যা সত্যি আমি তাই বলেছি। আচ্ছা বাদ দাও, ওদের জন্য একটু চা করে নিয়ে আসো না। চা আনছি আমি, চা সরা। আর তুমি কি চা আনবে না? আনবে না চা? বাদ দাও, গরমে চা খাওয়া তো ভালো না। আচ্ছা আমরা কোথায় ছিলাম? চাঁদা। হ্যাঁ, চাঁদা। শুনুন, এটা কিন্তু আমাদের গ্রামের পুজো, আমাদের গ্রামের মঙ্গলের জন্য তা হচ্ছে। আমাদের সবাইকে নিষ্ঠা করে করতে হবে। ঠিক 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 হ্যাঁ, তার ব্যবস্থা আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে। ঠিক ঠিক ঠিক। আর টাকার চিন্তাটা আমি করে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আপনারা আসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলে তো দিলাম, এবার কি করি? এখন কি যে করি, কাকে গিয়ে পায়ে ধরি, অর্থ করি নাই যে হাতে, জানাই জানাই আমি যে এখন কি যে করি, কাকে গিয়ে পায়ে ধরি, অর্থ করি নাই যে হাতে, জানাই জানাই আমি যে এখন কি যে করি। রক্ষা করো ঠাকুর
রামচরণ, তুমি এত চিন্তা করো না, পুজোর জন্য সব ব্যবস্থা আমি করে দেব। কি আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তোমাদের সঙ্গে কিন্তু আমিও আছি কিন্তু। বাহ, খুশির খবর দেখি। এর জন্যই বলছি, এত চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। আর এমনি তো এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের তো বাজারও করতে হবে নাকি? হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। চলুন। এখন সময় সকাল 11টা। চায়নার ওয়াহান শহরে এখনো আমাদের কনসাইনমেন্ট পৌঁছায়নি। This is so strange. Harry! Harry! হরিদাসী! ইয়েস স্যার, যাচ্ছিলেন? হ্যাঁ, অ্যালেক্সা বলছে যে আমাদের কনসাইনমেন্ট চায়না এখনো পৌঁছে নাই। তুমি কি করছো? স্যার, কনসাইনমেন্ট তো পৌঁছে গেছে। মানে তুমি বলতে চাইছো যে অ্যালেক্সা মিথ্যে কথা বলছে? স্যার, আপনি ওই অ্যালেক্সার মতো একটা ছোট ডিভাইসকে বিশ্বাস করছেন? আমাকে নয়। আপনার যখন শরীর খারাপ হয়েছিল তখন আপনাকে কে দেখেছিল স্যার? ওই অ্যালেক্সা না আমি দেখেছিলাম? আপনার যখন ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করানোর ছিল তখন কাজগুলো কে করেছিল স্যার? ওই অ্যালেক্সা না আমি করেছিলাম? আপনার ছেলে মেয়ের জন্য আমি লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম স্যার। আপনার ছেলে মেয়ের জন্য আমি ভারী ভারী বইগুলোকে কাঁধে তুলে নিয়ে এসেছিলাম স্যার। সে কাজগুলো আমি করেছিলাম স্যার, আমি, অ্যালেক্সা না। আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আমি 500 টাকা ভিজিট দিয়ে ঘাড়ের ডাক্তার দেখিয়েছি। আর আজকে আপনি আমাকে বিশ্বাস না করে ওই অ্যালেক্সাকে বিশ্বাস করছেন স্যার? ওকে ওকে ফাইন, আপনি থাকুন আপনার অ্যালেক্সাকে, আমি চললাম। প্লিজ, আই ট্রাস্ট ইউ। অ্যালেক্সা, ওর ফেভারিট গানটা লাগাও। আবার অ্যালেক্সা স্যার? কিছু হবে না, ও তো শুধু গানটাই তো গাইবে। हाय हाय होए होए हाय हाय होए होए बतो बदी अखे लड़ी बतो बदी ओके 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 मौका मिले I trust you. मैं तुम्हारे ऊपर ज्यादा ट्रस्ट करता हूँ, ओके? কাম ডাউন। তুমি আমাকে একটা কথা বলো, ভবিষ্যৎ 5 ইয়ার্সে তুমি আমাদের এই জ্যাকসন তোরাম কোম্পানিকে কোথায় দেখতে চাও? এই ব্যাপার স্যার, আমি আমাদের কোম্পানিকে পুরো বিশ্বে দেখতে চাই। মহাবিশ্বে, মঙ্গল গ্রহে আমাদের কোম্পানির নাম থাকবে, আমাদের কোম্পানির হলমার্ক লাগানো থাকবে, আমাদের কোম্পানির নাম অ্যালন মাস্কে ছিঁড়ে বেরিয়ে যাবে স্যার। এটাই আমি চাই স্যার। That's so sweet and nice, Harry. থ্যাংক ইউ স্যার। জ্যাকসন সাহেব, আসতে পারি? আওয়াজটা চেনা চেনা লাগছে। আসুন আসুন। নিন, এটা ও মাই গড, বলি সত্য। এটা কি? আর I like this বলি সত্য। I like this. তুমি হমেশা সিধি বাত করতে हो। Come straight to the point. এটা হলো গন্ধমাদন গ্রামের সয়েল এবং ওয়াটার টেস্টের রিপোর্ট। আপনার এই কেমিক্যাল ফ্যাক্টরির কাজের জন্য এই গ্রামের মাটি এবং জল দূষিত হচ্ছে, যার কারণে এই গ্রামের আগামী প্রজন্ম প্রচন্ড পরিমাণে অসুস্থ হবে আর এদের জীবনে হানি দেখা দেবে। আর এই বৈধ সত্যবাবু, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমাদের কোম্পানির লোকরা তো আছে এইসব জিনিসকে ম্যানেজ করে নেওয়ার জন্য। আর আপনার মতন একটা হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট যদি আমাদের কোম্পানিতে থাকে তাহলে আমাদের কোম্পানিরও লাভ, আপনারও লাভ। আমরা আপনাকে রয়্যালটি দেব, কোম্পানির শেয়ারও দেব, আপনি জয়েন করে বলুন না। আপনি বলতে চাইছেন আপনি আমাকে কিনে নেবেন? এটা হতেই পারে না, ভবিষ্যতের মতো সায়েন্টিস্টকে আপনি কিনে নিতে পারবেন না। হ্যারি, তুমি নাকি বাংলা বোঝো? ইয়েস। দেখুন, আপনি যদি আমাদের কোম্পানিতে জয়েন করেন তাহলে আপনারও লাভ, আমাদেরও লাভ। বরং আমরা সবাই মিলে একসঙ্গে খুব ভালো কাজ করব। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। শুনুন, মানুষ মারার ব্যবসায় আমি নেই। আপনাকে আমি তাড়াতাড়ি বলছি, আপনি এই ফ্যাক্টরি বন্ধ করুন, না হলে কিন্তু। স্যার কি বলছেন? আর আপনি তো हाइपर হচ্ছেন কেন? अरे तुम मिनट जल्दी कोल्ड ड्रिंक्स आनो, ठंडा पी के उनका दिमाग एकदम ठंडा हो जाएगा। प्लीज আপনি একটু বুঝার চেষ্টা করুন, আপনি জয়েন করে ফেলুন না। আপনাকে বললাম তো আমি মানুষ মারার ব্যবসায় নেই। আপনাকে আমি বলছি আপনি এই ফ্যাক্টরি তাড়াতাড়ি বন্ধ করুন, না হলে কিন্তু আমি আইনত ব্যবস্থা নেব। দো করেগা সায়েন্টিস্ট, এসে আমার কোম্পানি বন্ধ করাতে।
হরিদাসী লাগবে না কোল্ড ড্রিঙ্ক, দোকানে ফেরত দিয়ে এসো। তোমাকে বলেছি না দোকানে ফেরত দিয়ে এসে, যাও দোকানে ফেরত দিয়ে এসো। নিধিকে বসুন, পুরোহিত মশাই বলেছে নিধিকে পুজো করার জন্য। যান, যাও তো। বসো বসো। বাহ, আজকে পুজো। ঠাকুর মশাই আসছেন না কেন? পুজো এখনো শুরু হচ্ছে না কেন? আরে হবে হবে, ঠাকুর মশাইকে আসতে দিন, তারপর সব হবে। পুরোহিত মশাই কোথায়? আরে ঠাকুর মশাইকে তো বলেছিলাম 7টার সময় আসার কথা, কিন্তু ঘড়িতে তো 7:10 বাজে। পুরোহিত মশাই আসছেন না কেন? রামচরণ তো আপনি কোথায়? কোথায় আপনি? শোনো, পুরোহিত মশাই এসে পড়েছেন। রেডি তো তোমরা? আমি এখানে। সাইকেলটা কোথায় রাখবো? আরে পাশে রেখে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে এটা স্নান করে দেরি হয়ে গেছিল যে। ও আচ্ছা। হরে কৃষ্ণ। ঠাকুর মশাই এটাকে শুরু করে দেবো? না 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 না, পুজো এখন শুরু হবে না। যার জন্য এই পুজোটা হচ্ছে, যে পুজোটা করাচ্ছেন, উনি তো আসেননি। আমাকে আরো 3টে জায়গায় গিয়ে পুজো দিতে লাগবে, একটু তাড়াতাড়ি করুন আপনারা। আরে উনি আসলেই পুজোটা শুরু করে দেব। আরে প্রিয়াঙ্কা ম্যাডাম আসছেন না কেন? এসে গেছি। আরে আসুন আসুন প্রিয়াঙ্কা ম্যাডাম। রামচরণ, আমার না তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কাল রাতে বোধিসত্ত্ব বাবু আমাকে যা রিপোর্ট দিল, তা দেখে তো আমি স্ট্রেঞ্জ। আরে হবে হবে, সব হবে। আগে পুজোটা সম্পূর্ণ হতে দিন, তারপর সব হবে। আমি কি পুজোটাকে শুরু করে দেবো? হ্যাঁ হ্যাঁ, পুজো শুরু করে দিন। আপনারা সবাই একটু জোগাড় দিন। ओम सूर्य देवाय नमः, ओम सूर्य देवाय नमः, ओम सूर्य देवाय नमः। আপনারা সবাই হাত জোড় করুন আর আমার সাথে সাথে বলবেন, ওম সূর্যদেব, ওম সূর্যদেব, আমাদের বায়ু ঠিক করে দিন, আমাদের বায়ু ঠিক করে দিন, আমাদের জল ঠিক করে দিন, আমাদের জল ঠিক করে দিন, আমাদের ভূমি ঠিক করে দিন, আমাদের ভূমি ঠিক করে দিন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ। পুজোটা এখন সম্পূর্ণ হলো। যাক, শান্তি। আর আমার দক্ষিণাটা? এই নেন আপনার দক্ষিণা। এটা আবার কি? এটা আমাদের ডাক্তার বাবুর হাতে তৈরি ওষুধ। রোজ 2 চামচ করে খাবেন, দেখবেন আপনার স্মৃতিশক্তি তুফান হয়ে ছুটছে। আমার কিন্তু কুশালো না। আহ, তাহলে আরেকটা নিন। এটা আবার কিসের জন্য? এটা হজমের জন্য। রোজ 2 চামচ করে খাবারের পর খাবেন, তাহলে দেখবেন আপনার হজম শক্তি চাঙ্গা হয়ে উঠেছে। ধ্যাৎ, এমন করলে কিন্তু আমি পুজো করতে আসবো না। আরে আপনি খুব ভাগ্যবান যে ওষুধগুলো আপনি বিনামূল্যে পেয়ে গেছেন। বাজারে কিন্তু ওষুধগুলো অনেক দাম। আচ্ছা, একটা কাজ করো, ওনাকে প্রসাদ খাইয়ে ওষুধটা খাইয়ে দাও। হ্যাঁ না না, আমি খাবো না। এখন বিদায় করো। খাবো না। আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি জানি কি বলছিলেন? আসলে ওই সয়েল এবং ওয়াটার টেস্টের রিপোর্টটা এসে গেছে। এই গ্রামের মাটি এবং জলে অনেক বিষাক্ত পরিমাণে কেমিক্যাল পাওয়া গেছে, যার জন্য এই গ্রামের মানুষদের শরীর আরো খারাপ হচ্ছে। কি বলছেন কি আপনি? যে কোথায়
গ্রামের মাটি এবং জলে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। এটা এলো কোত্থেকে? তাই তো প্রিয়াঙ্কা ম্যাডাম, এটা এলো কোথা থেকে? এর নিশ্চয়ই ওই জ্যাকসন কোম্পানি থেকে এসেছে। এখন কি হবে? এই তো যেভাবেই হোক আমাদেরকে ওই জ্যাকসন কোম্পানির ফ্যাক্টরিটাকে বন্ধ করাতেই হবে, না হলে যে এই গ্রামের মানুষরা আরো অসুস্থ হয়ে যাবে। আর এমনি তো এই জনবসতি এলাকায় ওরকম ফ্যাক্টরি তো থাকতেই পারে না। হ্যাঁ, আমাদের ওই জ্যাকসন তোলারাম কোম্পানিকে বন্ধ করাতেই হবে। এখন চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। রামের দলে থাকবে লক্ষণ, থাকবে বানর মেলা মেলা। রামের দলে থাকবে লক্ষণ, থাকবে বানর মেলা মেলা। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। এইবার তুই বুঝবি বাবু কিভাবে তোরে করবো কাবু। এইবার তুই বুঝবি বাবু কিভাবে তোরে করবো কাবু। তোর মায়া জালে মায়া বেড়া করে দেব ফালা ফালা। মায়া জালে মায়া বেড়া করে দেব ফালা ফালা। রাখবো না তোর পদচিহ্ন, করে দেব ছিন্ন ভিন্ন, করে দেব ছিন্ন ভিন্ন। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। বুঝবি রাবণ বুঝবি ঠেলা, এবার হবে আসল খেলা। হবে আসল খেলা, এবার হবে আসল খেলা, এবার হবে আসল খেলা। দাদা! লক্ষণ, তুই উঠছিস না কেন? লক্ষণ ওঠ। আমি কি করলাম? স্বার্থপরের মতো তোকে যুদ্ধে একাই পাঠিয়ে দিলাম। আমি তোকে যদি তোকে যুদ্ধে একা না পাঠাতাম তাহলে আজ এমন হতো না লক্ষণ। আমার মনে আছে ছোটবেলা তুই যখন দুষ্টুমি করতি আমি বকা খেতাম, আর আজ তোর এই অবস্থা আমার বুকের ভেতরটা চুরমার করে দিচ্ছে লক্ষণ। প্রভু, আপনি ভেঙে পড়বেন না প্রভু। তুমি জানো না বিভীষণ, ও যখন বনবাসে যেতে চেয়েছিল আমি ওকে না করেছিলাম, কিন্তু ও তবু আমার কথা শুনেনি, আর আজ ওর এই অবস্থা। তুমি কিছু বলছিলে বিভীষণ? বলছিলাম যে প্রভু, আমার মনে হয় একজন জমবানি জমবানি জমবানি, শুনুন এবার জমবানি। বঙ্গোপসাগর তীরে যে অস্থায়ী জনবসতি আছে সেখানে লক্ষণ নামক ব্যক্তিকে আমরা অতি সত্বর বৈতরণী যাত্রার জন্য নিয়ে যাব। লক্ষণ নামক ব্যক্তিকে তৈরি করে রাখার জন্য বলা হচ্ছে জমবানি জমবানি জমবানি। প্রভু, এই কি শুনলাম? জমলোক থেকে যে লক্ষণটি নিয়ে যাবার কথা বললো। না, আমি লক্ষণকে কোথাও নিয়ে যেতে দেব না। তুমি কিছু বলছিলে বিভীষণ? হ্যাঁ প্রভু, বলছিলাম যে মর্তলোক থেকে একজন চিকিৎসক আনা দরকার। ওই চিকিৎসকই পারে লক্ষণকে ঠিকভাবে বাঁচিয়ে তুলতে। তাহলে বিভীষণ, তুমি আর সুগ্রীব আজই ভবিষ্যতের মর্ত্যলোক থেকে একজন চিকিৎসককে নিয়ে এসো। আজ্ঞা প্রভু। আপনাদের মধ্যে লক্ষণকে? আপনাদের মধ্যে লক্ষণকে? আপনি কি চিকিৎসক? আমরা চিকিৎসক হতে যাব কেন? আপনাদের মধ্যে লক্ষণকে বলুন। লক্ষণ তো প্রভু প্রভু প্রভু, সব জায়গায় সত্যি কথা বলবেন না প্রভু। আমার মনে হয় ওরা জমলোক থেকে এসেছে। আপনি একটু থামুন, আমাকে ব্যাপারটা বুঝতে দিন। এই যে মশাই, আপনি কে বলুন তো? আমি চিত্রগুপ্ত, লক্ষণকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনার নাম কি লক্ষণ? না না, আমি তো রাবণের ভাই বিভীষণ। রাবণের ভাই বিভীষণ? তাহলে আপনি কি লক্ষণ? না না, আমি লক্ষণ হতে যাব কেন? আমি তো পবন পুত্র হনুমান। পবন পুত্র হনুমান?
তাহলে কি তুমি ঠিক করে জপবাণী পাঠ করে আসোনি? এরকম ছোটখাটো কাজের জন্য যদি আমাকেই আসতে হয়, তাহলে আমি তোমাকে কাজে রেখেছি কেন? কি হচ্ছে নাকি? প্রভু, আপনি শান্ত হন প্রভু, আপনি শান্ত হন। আসলে এরা আমার সাথে নাটক করছে, নাটক। প্রভু, আপনি ঠান্ডা হন প্রভু, আপনি ঠান্ডা হন। এই যে আমি তো এখানে স্পষ্টভাবে জপবাণী পাঠ করে গেছিলাম এবং বলেছিলাম যে লক্ষণকে প্রস্তুত করে রাখার জন্য। তাহলে আপনারা কি শুনেননি? না, আমরা শুনিনি। সত্যি তো, আমরা তো কেউ শুনিনি। প্রভু, আপনি কি শুনেছেন? না। দেখেছেন? প্রভুও শুনেনি। আচ্ছা, ইনি এখানে শুয়ে আছেন কেন? আরে উনি তো ঘুমাচ্ছেন। এই ভর দুপুরে ঘুমোলে তো বদহজম হবে নাকি? আচ্ছা, ইনি ভর দুপুরে ঘুমাচ্ছেন কেন? ইনি কালকে সারা রাত কাজ করেছেন, তাই এখন ঘুমোচ্ছেন। আচ্ছা মশাই, আপনি কে বলুন তো? আমি দশরথী রাম। দশরথী শ্রীরাম, যিনি পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গেছিলেন, সেই প্রভু রাম আমার সম্মুখে। আমি জানি আপনারা আপনাদের কর্তব্য পালন করতে এসেছেন, কিন্তু লক্ষণ ছাড়া যে রামের জীবন পুরোই বৃথা। আমি লক্ষণকে বাঁচানোর জন্য আপনাদের কিছু কাছে সময় ভিক্ষা চাইছি। আরে প্রভু, আপনি হাত জোড় করবেন না, আমাদেরকে ছোট করবেন না। শ্রীরামের জন্য আমরা এইটুকু সময় তো দিতেই পারি। প্রভু, আমি বুঝে গেছি, ইনি লক্ষণ। আমি বলেছিলাম না, আমার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। এই চিত্রগুপ্ত, বন্ধ করো তোমার এসব নাটক। আমি আপনাকে কাল সূর্য উদয় অবধি সময় দিতে পারি। ঠিক আছে। এই সময়ের ভিতরে আপনি লক্ষণকে বাঁচিয়ে তোলেন। আর আমার বিশ্বাস যে শ্রীরাম লক্ষণকে এই সময় ঠিক বাঁচিয়ে তুলতে পারবেন। ঠিক আছে। প্রভু, এটা আপনি ঠিক করলেন না। আপনি সব সময় আবেগপ্রবণ হয়ে আমার সাথে এরকমটাই করেন। আমার আর ভালো লাগে না। এই চিত্রগুপ্ত, আর কথা বাড়িও না, চলো আমার সাথে। ঠিক আছে। দেখলেন তো প্রভু, ভুলভাল লোককে কাজে রাখলে এরকমই হয়। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাই জানে না। তাহলে বিভীষণ, তুমি আর সুগ্রীব লক্ষণকে বাঁচানোর জন্য আজ ওই ভবিষ্যতের মর্তলোক থেকে একজন চিকিৎসককে নিয়ে এসো। আজ্ঞা প্রভু। আর হনুমান, তুমি আমার সাথে চলো। ঠিক আছে প্রভু। जो भी भला बुरा है श्री राम जानते, जो भी भला बुरा है। আরে বৈশাখ বাবু, আপনি এখানে? কথা ছিল তো। দাঁড়ান जो भी भला बुरा দাঁড়ান। বলুন। আচ্ছা রামচরণ, আমাদের তো ফ্যাক্টরিটা বন্ধ করতে হবে নাকি? হ্যাঁ, তার জন্য তো কিছু ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, আমি একটা নোটিশ তৈরি করেছি, আর এখন আমি উকিল বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, যা করবেন সাবধানে, কারণ তাতে পুরো গ্রামবাসী জড়িত। আচ্ছা, আমি দরকার পড়লে কিন্তু আমি মিডিয়াকেও ডাকবো কিন্তু। তা তো করতেই হবে। আচ্ছা, তুমি কটা পর্যন্ত আছো? প্রায় 10টা। 10টা পর্যন্ত আছো না? হ্যাঁ। তাহলে তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। যান আপনারা, যান, ডাক্তারবাবু বসে আছে। ব্যথা ব্যথা, কি ব্যথা। আরে রামু, তুই? কি হলো তোর? পেট ব্যথা। পেট ব্যথা? কাল রাতে কি খেয়েছিলি? বাঁধাকপি খেয়েছি। বাঁধাকপি? কাঁচা না রান্না করে? কাঁচা কেন খেতে যাবো, রান্না করা খেয়েছি। আচ্ছা, রান্না করা বাঁধাকপি খেলে তো পেট খারাপ হওয়ার কথা না। আসলে কাল রাতে ওর বাবা একটা ছাল খেতে চেয়েছিল, তাই আমি ওটা ছাল করে ফেলেছিলাম। এই ছালের জন্য একটা জলটা বেশি খেয়ে ফেলেছিল। ঝাল খাবার তো আমারও পছন্দ না। সাদা মাটা খাবার রাঁধলে আমাকে একটু দেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম জলে মিশিয়ে খাবার জন্য, এটা কি দিয়েছিলেন? মানে 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 আমি তো ভুলে গেছিলাম। কি?
আপনি ভুলে গেছেন বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর ওটা তো শেষ হয়ে গেছিল। শেষ হলে নিতে পারতেন তো। আমার ভুল হয়ে গেছে। মানে আপনি মানছেন যে আপনার ভুল হয়েছে, তাহলে আপনি 3 রকম ভাবে বলুন যে আপনার ভুল হয়েছে, তাহলে আপনি বিনামূল্যে ওষুধ পাবেন। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভেরিয়েশন নেই। যাক, আপনি চেষ্টা তো করলেন। এই নিন আপনার ওষুধ। যান, রাম রাম জপবেন, সব ঠিক হয়ে যাবে। যান। আর কেউ কি আছে? আছি আছি। আরে শিউলি, ওরা আবার কি হলো? মানে ওই কদিন ধরে আমি নাকে কোনো গন্ধ পাচ্ছি না, মুখে স্বাদ পাচ্ছি না। বুঝলাম, তাহলে ফ্যাক্টরিতে কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। কি? তাহলে আমার কি হবে? আরে রে রে মা, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। রোজ 1 ড্রপ, সব সমস্যার সমাধান। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে তুই টাকার চিন্তা করিস না রে মা, আমি আছি তো। আমি তোকে বিনামূল্যে ওষুধ দিয়ে দেব। কোথায়? এই নে তোর ওষুধ। ঠিক আছে, রাম তাহলে রাম আমি- জপবি, সব ঠিক হয়ে যাবে। যা। বাবা, তুমি আবার দিদিকে বিনামূল্যে ওষুধ দিয়ে দিচ্ছ। আমি মাকে গিয়ে বলবো। এই যে তোমার টিফিন, আমি যাচ্ছি। আরে যাস না বাবা। বাবা শোন দাঁড়া, এইখানটায় বস। শোন, তুই মাকে বলিস না প্লিজ, আমি তোকে চকলেট দেব। তুমি সবসময় বলো তো তুমি আমাকে চকলেট দেবে, কিন্তু তুমি কখনো দাও না। আহা, তুই এবার থেকে খাতাতে লিখে রাখবি তোর কয়টা চকলেট হলো, তাহলে আমি সব দিয়ে দেব। আচ্ছা শোন, ওরা তো আমাদের গায়ের লোক, ওদেরকে সাহায্য না করলে আমি কাকে সাহায্য করব? বল তুই, বল দেখি, বল। এখানে চিকিৎসক বাবুকে। দাঁড়ান তো, আপনারা পিছনের দরজা দিয়ে কেন আসলেন? জানেন না ওইদিকে মশা? আর ছাড়ুন তো মশাই, এখন বলুন না এখানে চিকিৎসক মশাইকে। আমি চিকিৎসক। ও, তাহলে আপনি আমাদের সঙ্গে তাড়াতাড়ি চলুন। চলুন। আসুন। কি বলছেন কি? আরে আমাদের লক্ষণ খুবই খারাপ। হ্যাঁ। আপনি বলছেনটা কি? আরে আপনাকে তো বলছি আমাদের লক্ষণ সত্যি খুব খারাপ। দেখে তো তা মনে হয় না যে আপনাদের লক্ষণ খারাপ। সত্যি বলছে, আমাদের লক্ষণ খুবই খারাপ। আমার সঙ্গে আর কি না। বুঝতে পারলাম, আপনারা যাত্রা দলের। বুঝলাম, আগে কত যাত্রা দেখতাম, খুব সুন্দর যাত্রা হতো, কিন্তু আপনারা তো এখন পালা নিয়ে আসেনি না। আগে কত সুন্দর যাত্রা হতো। আরে কি জানি হতো, হ্যাঁ, রামায়ণ, কীর্তিবাসুধার, কত সুন্দর। আচ্ছা, আপনারা কোন যাত্রা দলের? আপনি বুঝতে পারছেন না কেন? এখন আপনি না গেলে লক্ষণকে বাঁচানো যাবে না। কি বলছেন কি আপনি? আরে বলছি তো, আপনি বুঝতে চাইছেন না কেন? আমাদের লক্ষণ সত্যি খুব খারাপ। বাবা, আমাকে মনে হয় লক্ষণ নামে কোনো ব্যক্তি আছে। হ্যাঁ, ওরা তোমাকে ঠিক করে বুঝাতে পারছে না। আরে তুমি বসো তো। বুঝলাম, আপনারা রামায়ণের যাত্রা দল। যাত্রা দলের সঙ্গে তো যেতেই পারে। তাহলে আসুন। আচ্ছা দাঁড়ান বাবা, তুমি এইখানটায় বসো। শোনো, বাবার কাছে তো টাকা নেই, বাবার কাছে টাকা আসলে তোমাকে চকলেট কিনে দেব। আমি জানতাম তোমার কাছে টাকা নেই। আহা, টাকার ব্যবস্থাটা করে আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, হবে? চলুন। বাবা, তোমার টিফিন। আচ্ছা শোনো, কোনো পেশেন্ট আসলে বলবে একটু অপেক্ষা করতে, আমি ওদের কাজটা সেরে আসছি। ঠিক আছে বাবা। আপনারা খাবার খেয়েছেন?
আরে না না, আমাদের খাবার সময় নেই। আরে খাবার সময় থাকে না, বের করতে হয়। আরে এখন চলুন তো আপনি। আমি জানি বাবা আবার বিনামূল্যে চিকিৎসা করে আসবে, কেন বাবা তো সেবা করবে। আচ্ছা হনুমান, বলো তো দেখি ওরা এখন আসছে না কেন? প্রভু আপনি চিন্তা করবেন না, ওরা এসে পড়বে। ঠিক আছে। প্রভু প্রভু ওইখান থেকে মনে হয় কেউ আসছে। মনে হচ্ছে তো তাই। হ্যাঁ আসুন বিভীষণ সুগ্রীব উনি চিকিৎসক তাই না? হ্যাঁ প্রভু, উনি চিকিৎসক। আমি ঠিক ধরেছিলাম, এখানে রামায়ণের যাত্রাই হচ্ছে। বিভীষণ সুগ্রীব উনি চিকিৎসক, এই তোমরা কাকে উঠিয়ে নিয়ে এসেছো? আরে প্রভু আমি শুনেছি উনি খুব ভালো চিকিৎসক, আর ওনার গ্রামে ওনার খুব বড় নামডাকও আছে। কিন্তু এখানে এসে কি দেখছি? হ্যাঁ, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। গ্রামে আমার অনেক নাম, আয়ুর্বেদিক ওষুধ দিয়ে মানুষের কল্যাণ করি। তাহলে আপনি আমার ভাইকে ঠিক করুন। ও লক্ষণ, ভালোই তো অভিনয় করছে দেখছি, যেটাকে ইংরেজিতে বলে মেথড অ্যাক্টিং। আরে আপনারা আমাকে আগে বলবেন তো, আমি রাজু আর রাজুর মাকে নিয়ে আসতাম। রাজু তো কখনো যাত্রা দেখেনি, তাই আর কি। আপনি আবার শুরু করলেন। আপনি দয়া করে দেখুন না ওনার কি হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করুন করুন। আচ্ছা বলুন তো, লক্ষণকে বাঁচানোর জন্য কি লাগে? জানি না। জানেন না? না। আপনি জানেন? আমিও জানি না। আপনি জানেন? না আমিও জানি না। তাহলে আপনি? না আমিও তো জানি না। ছি, আপনারা এটাও জানেন না? আমাদের গ্রামে বাচ্চারাও জানে যে লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি লাগে। সেটা কি আপনার কাছে আছে? তা তো নেই। আচ্ছা বলুন তো, সঞ্জীবনী বুটি আনতে কে যায়? সুগ্রীব যাবে। ছি, আপনারা এটাও জানেন না? সঞ্জীবনী বুটি আনতে হনুমান যায়। তাহলে হনুমান তুমি যাবে। ঠিক আছে প্রভু। আহ, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন সেটা কোথায় পাওয়া যায়? না। তাহলে শুনুন, গন্ধমাধব আমাদের গ্রাম, সেই গ্রামের এমুক পাহাড়ের তমুক অঞ্চলে সেই সঞ্জীবনী বুটি পাওয়া যায়। আপনি কি সেখান থেকে আনতে পারবেন? আপনার এতটুকু ক্ষমতা আছে? কি? তুমি জানো আমি কে? আমি পবন পুত্র হনুমান। তুমি জানো আমার কত ক্ষমতা? হনুমান, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, উনি তো চিকিৎসক। আমি কোথায় এলাম? আপনারা আমাকে কোথায় নিয়ে আসলেন? আরে আপনাকে তো কতক্ষণ ধরে বলছি, আপনি আর কলিযুগে নেই, আপনি ত্রেতা যুগে চলে এসেছেন। হ্যাঁ, আপনাকে সময় যাত্রা করে ত্রেতা যুগে আনা হয়েছে। কি? আমি কলিযুগে নেই? না। আমি ত্রেতা যুগে? হ্যাঁ। মানে আমার সামনে স্বয়ং শ্রীরাম? হে প্রভু, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আরে আপনি এগুলো কি করছেন? এখন আপনি আমার ভাইকে ঠিক করুন, এ তো হতেই পারে না। আচ্ছা হনুমান, তোমাকে যেরকম বললাম, গন্ধমাধব আমাদের গ্রাম, সেই গ্রামে তুমি সঞ্জীবনী বুটি পাবে। আর যদি তোমার কোনো সমস্যা হয়, সেখানে আমার বন্ধু আছে, বোধিসত্ত্ববাবু এবং প্রিয়াঙ্কা ম্যাডাম, তুমি ওদের থেকে সাহায্য নিতে পারো। ঠিক আছে প্রভু, আমাকে আজ্ঞা দিন। ঠিক আমি আছে। আসলাম। সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে। জয় শ্রীরাম।
কাউকে চিনি না। কোন রাগিনী দিয়ে যেতে পারি, না হলে যান। ব্রাতা, তুমি কি বোধিসত্ত্ব নামে কাউকে চেনো? আমি বোধিসত্ত্ব নামে কাউকে চিনি না। ভাই, তুমি কি বোধিসত্ত্ব নামে কাউকে চেনো? আমার এমনি অফিসে যাওয়ার লেট হয়ে যাচ্ছে, আবার বোধিসত্ত্ব। দিদি, তুমি কি বোধিসত্ত্ব নামে কাউকে চেনো? না, আমি বোধিসত্ত্ব নামে কাউকে চিনি না। তুমি কি সুদীপ দাস নামে কাউকে চেনো? ওনার লোকেশনটা খুঁজে পাচ্ছি না। না, আমি ওই নামে কাউকে চিনি না। বোন, তুমি কি বোধিসত্ত্ব নামে কাউকে চেনো? এমনি আবার টিউশনে লেট হচ্ছে, স্যার এবারে পড়া শিখিনি। আমি এই নামে কাউকে চিনি না। এখানে কি কেউ আছে যে বোধিসত্ত্বকে চেনে? বোধিসত্ত্ব? বোধিসত্ত্ব ও আমার আঙ্কেল, আমি ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আপনি আমায় খুঁজছেন কেন? আমি তো বোধিসত্ত্ব। রামচরণ পুরকাইস্ত কি আপনার বন্ধু হয়? হ্যাঁ হ্যাঁ, রামচরণ পুরকাইস্ত আমার বন্ধু, যে হোমিওপ্যাথিক ডিগ্রি নিয়ে আয়ুর্বেদিক ওষুধ দেয়। আপনি আমায় খুলে বলতে পারেন, ও কিন্তু বিনামূল্যে আয়ুর্বেদিক ওষুধ দেয়। আপনার কি ওষুধ লাগবে? না না, আমার নিজের জন্য কোনো ওষুধ চাই না। রামের ভাই লক্ষণ খুব অসুস্থ, তাকে বাঁচাতে গেলে আমার সঞ্জীবনী বুটি লাগবে, সেটা একটু এনে দিন না। বাবু তো গেছে লক্ষণকে ঠিক করতে। ও, লক্ষণ হচ্ছে গিয়ে রামচরণের পেশেন্টের না। আচ্ছা আপনি বলুন তো, সঞ্জীবনী বুটি দেখতে কেমন? নীল রঙের পাতা। নীল রঙের পাতা, হলুদ রঙের বিচি। হলুদ রঙের বিচি, আরে এটাই তো বড় সমস্যা। আবার কিসের সমস্যা? সেখানে যাওয়া আমাদের নিষেধ। তাহলে কি সঞ্জীবনী বুটি আমি পাবো না? দেখুন না একটু দয়া করে, ওইটা আমার খুব প্রয়োজন। ওটা পেয়ে গেলে একজনের প্রাণ বেঁচে যাবে। আপনি এত বলছেন যেহেতু, তাহলে চলুন। হ্যাঁ চলুন চলুন। सीता हरण की कहानी सुनो, बनवारी मेरी जुबानी सुनो। सीता जी मिले ना श्री राम के बिना, ओ पता चले ना हनुमान के बिना। सीता जी मिले ना श्री राम के बिना। এই কি বোধিসত্ত্ব, তুমি আবার চলে এলে? আরে উনি অনেক দূর থেকে এসেছে আপনার সাহায্যের জন্য। সাহায্য? তুমি কি রে ভাই, একবার উকিল নোটিশ নিয়ে আসো, আর একবার কোন যাত্রা দলের মানুষকে নিয়ে আসো। আরে তোমরা তো আমার চাকরি খাবে রে ভাই। আহা, উনি অনেক দূর থেকে এসেছে আপনার সাহায্যের জন্য, আপনি ওনাকে বলুন না। ভাই, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার বাগান থেকে আমার সঞ্জীবনী বুটি লাগবে, সেটা একটু এনে দিন না। সঞ্জীবনী বুটি নেওয়া তো দূরের কথা, দেখতেও দেব না। যাও এখান থেকে। আপনি কি জানেন না মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়? ভদ্রভাবে কথা বলবো আবার তোমাদের সাথে? ভালোই ভালোই বলছি, যাও এখান থেকে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তবে রে, তাহলে দেখ আমার আসল রূপ। আপনি কে বলুন তো? আমি পবন পুত্র হনুমান। আপনার সাথে রামচরণের কোথায় দেখা হলো? আমার সঙ্গে রামচরণের বুঝলেন? আচ্ছা প্রভু, আমাদেরও একটা বড় সমস্যা ছিল এই ফ্যাক্টরিটাকে নিয়ে। কি সমস্যা? আচ্ছা, তাহলে এই ব্যাপার। প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আপনার যা লাগে আপনি ওনাকে জিজ্ঞেস করে নিয়ে যান, আমাকে ক্ষমা করে দিন প্রভু। ঠিক আছে, তাহলে কালকে আমি দুটো ব্যাপারের জন্যই মালিকের সাথে কথা বলবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। Yesterday I went to an event and they served me dry fish, saying that it's continental. They called it shutki. It formed some kind of acidity. Sir, your lemon juice. No, I will have Eno today with some cold water. Okay, sir. Jackson sir, আসতে পারি? কে? ও
মাই গড বোধিসত্ত্ব, তুমি এখানে কি করছো? আর তোমার সঙ্গে মানে কে? হু ইজ হি? আরে উনি অনেক দূর থেকে এসেছে আপনার সাহায্যের জন্য। তো আর তোমার হাতে ওটা কি? এটা এটা নোটিশ। নোটিশ স্যার, হিয়ার ইউ নো। হোয়াট কাইন্ড অফ নোটিস? আরে আপনি সে কথা ছাড়ুন, ওনার কথা শুনুন। উনি অনেক দূর থেকে এসেছে আপনার সাহায্যের জন্য। সাহায্য? হ্যাঁ হ্যাঁ। ইজি বিলংস টু এনি যাত্রাপাতি অর্থাৎ প্রোগ্রাম। আমি আগে অনেক যাত্রা দেখেছি, ওপেরা দেখেছি। ইট ওয়াজ এ মেসমারাইজিং এক্সপেরিয়েন্স ইন লন্ডন। বাই দ্য ওয়ে, আজকে কি হ্যালোউইন নাকি? এই হ্যালোউইনটা আবার কি? হ্যালোউইন হলো ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী কালী পুজোর সময় হয়। ও, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রামের ভাই লক্ষণ যে খুব অসুস্থ, তাকে বাঁচাতে গেলে আপনার বাগান থেকে সঞ্জীবনী বুটি লাগবে। সঞ্জীবনী বুটি? দে আর আস্কিং ফর দ্যাট ভ্যালুয়েবল প্ল্যান্ট, ব্লু থিং, নীল কালারের হয়। নো নো, দ্যাটস নট পসিবল, দ্যাটস মাই $1 billion প্রপার্টি। ওটা হবে না। और तुम क्या हो भाई, रोज रोज किसको लेके आ जाते हो? और आज को तुमने जोगाड़টা কে আনলে? गेट लॉस्ट फ्रॉम हियर। তাহলে কি আপনি দেবেন না? না। দয়া করে বেরিয়ে যান এখান থেকে প্লিজ। গেট দিস বাফলস আউট অফ হিয়ার। এই ভাড়টাকে বল যা বলে বাংলায় বলতে। এই বাংলা খুব ভালো করে বোঝে আর বলতেও পারে। হি ইজ কলিং মি ভাড়, হি ইজ ইনসাল্টিং মি। এম আই আ জোকার? নো নো, হি ইজ কলিং ইউ ভার, নট জোকার। ইউ থিংক আই এম আ ফুল? ভাড় মিন্স জোকার, আই নো দ্যাট। প্রভু, এবার ওনাকে খেলা দেখাবার সময় হয়ে গেছে। তবে রে সময়যাত্রা করে এখানে এসেছেন। ইউ মিন টাইম ট্রাভেল? আপনাকে যা লাগে নিয়ে যান। আমার আরো চাই। কি চাই বলুন? নিন, এটা সই করুন। এটা কি? বলছতো বাবু, আপনি ওনাকে পড়ে শোনান। এই কাগজে লেখা আছে যে আপনি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করে আয়ুর্বেদিক ওষুধের ফ্যাক্টরি বানাবেন এবং সঞ্জীবনী বুটি চাষ করবেন। पर इसमें तो मेरा बड़ा लॉस हो जाएगा। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আমি কোথায় যাব? কি? কেমিক্যাল ফ্যাক্টরি খুলে মানুষের বাচ্চা মারবি আর নিজের বাচ্চার কথা চিন্তা করছিস? সই করতে। আমি করে দিচ্ছি। স্যার স্যার করবেন না স্যার, বলো স্যার। স্যার স্যার, প্রভু আপনার এই সাহায্যের জন্য আমরা সবাই গ্রামবাসী আপনার চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে ভাই, এখন এই সঞ্জীবনী বুটি নিয়ে আমাকে রামের কাছে যেতে হবে যে। প্রভু, রাজুকেও নিয়ে চলুন। রাজু তার বাবার জন্য কান্নাকাটি করছে যে। প্রভু, আমি বাবার কাছে যাব। ঠিক আছে, চলো তাহলে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তারপরে কি হলো? তারপর আর কি, সঞ্জীবনী বুটি দিয়ে লক্ষণ ঠিক হয়ে গেল, ফ্যাক্টরিটা বন্ধ হলো, গ্রামের মানুষরা সুখে শান্তিতে থাকতে লাগলো। বাবা, আমার ঘুম আসছে, ঘুমিয়ে যাই। ঘুমাও।